আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা? আমরা এখন ঝিনাইদহ কালীগঞ্জ বাদুরিয়া গ্রামে গাজী কালু চম্পাবতীর মাজার শরীফের আস্তানায় আছি। চারিদিকে দেখেন কি সুন্দর পরিবেশ, বট বৃক্ষের ছায়া, শীতল ছায়া। এই যে বট গাছ, এই যে ছোট্ট ভাই রফিক, ওই যে গাজী কালো রোজা মাজার শরীফ, গাজী কালো চম্পাবতীর মাজার। আসেন আপনাদেরকে চারিপাশটা একটু ঘুরিয়ে দেখাই। দেখেন কি সুন্দর পরিবেশ, শান্ত পরিবেশ। ওই যে ভিতরে দেখা যাচ্ছে শাহ গাজী কালো চম্পাবতীর মাজার। ওই যে সামনেরটা হলো বিশ্রামঘর। ওই যে ওইখানে বিশ্রাম করে সবাই যায় বসে বট গাছের ছায়ার তলে। এটা হলো মাজারের চারপাশ ঘুরিয়ে দেখাচ্ছি, দেখেন। ওই সামনে দেখা যাচ্ছে, দেখেন চারিদিকে। এটা হলো ওই যে সামনে দেখা যাচ্ছে ওই যে বিশ্রামঘর, এখানে মানুষ মানে অতিথিরা বিশ্রাম করে। এই সামনে হইলো পুকুর। পুকুরে ওই যে দ্বীপটা দেখা যাচ্ছে, ওই দ্বীপের মধ্যে হইলো শ্রীরাম রাজার প্রাসাদ ছিল। শ্রীরাম রাজার প্রাসাদ, চারপাশে পুকুর। এই যে মাজারের অপর প্রান্তে গেলাম, এটা হলো মাজারের উত্তর পাশ। মাজারের উত্তর পাশ, এই যে শাহ কালুর রোজা মাজার। মাঝখানে আছে আপনি হলো, মাঝখানে হলো শাহ গাজীর মাজার রোজা। তার পাশেই এই যে দেখেন, এই যে হজরত শাহ গাজীর মাজার মাঝখানে একটা। সামনে আছে আপনি হলো চম্পাবতীর রওজা, পাশেই গাজীর পাশেই যে চম্পাবতীর রওজা। এখন আমরা মাজারের পূর্ব সাইডে যাচ্ছি। ওই যে ওইখানে হলো বাথরুম, এখানে অতিথিরা বিশ্রাম করে এই পূর্ব পাশে। এখন মাজারের পূর্ব পাশে আছি। মাজারে ঢুকতেই চম্পাবতীর মাজারটা প্রথম পরে, তারপরে মাঝখানে হইল শাহ গাজীর মাজার। তার পাশে হইল ওই যে আমার ছোট ছেলে ফেরদৌস,